আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলকাতায় শ্রীযুক্ত মণিলাল মল্লিকের সিঁদুরিয়াপটির বাটিতে ভক্ত সঙ্গে শুভাগমন করিয়াছিলেন। সেখানে ব্রাহ্ম সমাজে প্রতি বৎসর উৎসব হয়। বৈকাল বেলা 4টে হইবে। এখানে আজ ব্রাহ্ম সমাজে বাৎসরিক উৎসব 26শে নভেম্বর 1882 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অনেকগুলি ব্রাহ্ম ভক্ত আর শ্রী প্রেমচাঁদ বড়াল ও গৃহস্বামীর অন্যান্য বন্ধুগণ আসিয়াছেন। মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন। শ্রীযুক্ত মণিলাল ভক্তদের সেবার জন্য অনেক আয়োজন করিয়াছেন। প্রহ্লাদ চরিত্র কথা হইবে, তারপর ব্রাহ্ম সমাজের উপাসনা হইবে, অবশেষে ভক্তগণ প্রসাদ পাইবেন। শ্রীযুক্ত বিজয় এখনও ব্রাহ্ম সমাজভুক্ত আছেন। তিনি আজ উপাসনা করিবেন। তিনি এখনও গৈরিক বস্ত্র ধারণ করেন নাই। কথক মহাশয় প্রহ্লাদ চরিত্র কথা বলিতেছেন। পিতা হিরণ্যকশিপু হরির নিন্দা ও পুত্র প্রহ্লাদকে বারবার নির্যাতন করিতেছেন। প্রহ্লাদ করজোরে হরির নিকট প্রার্থনা করিতেছেন আর বলিতেছেন, হে হরি, পিতাকে সুমতি দাও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই কথা শুনিয়া কাঁদিতেছেন। শ্রীযুক্ত বিজয় প্রভৃতি ভক্তেরা ঠাকুরের কাছে বসিয়া আছেন। ঠাকুরের ভাবাবস্থা হইয়াছে। কিছুক্ষণ পরে বিজয়াদি ভক্তদিগকে বলিতেছেন, ভক্তি সার, তার নাম গুণকীর্তন সর্বদা করতে করতে ভক্তি লাভ হয়। আহা, শিবনাথের কি ভক্তি, যেন রসে ফেলা ছানা বড়া। এরকম মনে করা ভালো নয় যে আমার ধর্মই ঠিক আর অন্য সকলের ধর্ম ভুল। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। আন্তরিক ব্যাকুলতা থাকলেই হলো। অনন্ত পথ, অনন্ত মত। দেখো, ঈশ্বরকে দেখা যায়। বৈষ্ণবচরণ বলতো, তিনি শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধির গোচর। তাই সাধুসঙ্গ, প্রার্থনা, গুরুর উপদেশ এইসব প্রয়োজন। তবে চিত্তশুদ্ধি হয়, তবে তার দর্শন হয়। ময়লা আরশিতে মুখ দেখা যায় না। চিত্তশুদ্ধির পর ভক্তি লাভ করলে তবে তার কৃপায় তাকে দর্শন হয়। দর্শনের পর আদেশ পেলে তবে লোক শিক্ষা দেয়া যায়। আগে থাকতে লেকচার দেয়া ভালো নয়। হৃদয় মন্দির আগে পরিষ্কার করতে হয়। ঠাকুর প্রতিমা আনতে হয়। পূজার আয়োজন করতে হয়। কোনো আয়োজন নাই, ভোঁ ভোঁ করে শাঁখ বাজানো, তাতে কি হবে? এইবার শ্রীযুক্ত বিজয় গোস্বামী বেদিতে বসিয়া ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা করিতেছেন। উপাসনা শেষে তিনি ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। ঠাকুর বিজয়কে বললেন, আচ্ছা, তোমরা অত পাপ পাপ বললে কেন? 100 বার আমি পাপী বললে তাই হয়ে যায়। এমন বিশ্বাস করা চাই যে তার নাম করেছি, আমার আবার পাপ কি? তিনি আমাদের বাপ মা। তাকে বলো যে পাপ করেছি আর কখনো করব না, আর তার নাম করো। তার নামে সকল দেহ মন পবিত্র করো, জিহ্বাকে পবিত্র করো। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে। মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।